এইগুলো বলে বলে আমি বদনাম হয়ে গেলাম চারিদিকে, আর ভালো লাগে না। মানে আমার মনে হয় যে বহুরূপীর সাকসেস অর্গানিক কিনা সেটা তোমরাই বলতে পারবে বেশি, বিকজ তোমাদেরকে না বানিয়ে কিছু লিখতে হবে না। আমার মনে হয় মন খুলে লিখতে পারবে বহুরূপীর ব্যাপারে। অ্যাটলিস্ট আমিও বুকটুকে বলতে পারি দিস ইজ মাই ফিল্ম। আর সত্যি ভালো লাগছে একটা ছবি যার জন্য বলতেই হলো না মানুষকে যে বাংলা ছবির পাশে দাঁড়ান এসে। আমরা যে অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরা সব জায়গায় গিয়ে হাত জোর করে বলছি, সেটারই দরকার পড়েনি, বিকজ গল্পেই দম এতটা যে মানুষ এমনি চলে এসেছে হলমুখী হয়ে। তো ভালো লাগছে। আই থিঙ্ক বহুরূপীর মাধ্যমে একটা রিইনভেনশন হয়েছে কোথাও বাংলা ছবির। সো এখন আই হোপ এই সবকটা ছবি যেগুলো রিলিজ করতে চলেছে এগুলো মেক্স ইটস ওন মার্ক, বিকজ অল আর গুড ফিল্মস, অল আর গুড কন্টেন্ট। আমি নিজে একটা ছবি দেখে এসেছি আগের দিন কাঁদতে কাঁদতে, তোমরা ছিলে নিশ্চয়ই। সো আই এম হোপিং যে সবকটা ছবি খুব ভালো যাক বহুরূপীর মতো। She's mine, okay? বহুরূপী সিনেমার সাথে থাকবার জন্য বহুরূপী এবারের 2024 সালের পুজোতে সিনেমাটি রিলিজ করেছিল। আর তারপরে আপনাদের সকলের ভালোবাসায়, দর্শকের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে বহুরূপী এই সপ্তাহে 75 দিন পূর্ণ করছে এবং আজও বহুরূপী চলছে প্রেক্ষাগৃহে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকেও বহুরূপীর যে কটি শো ছিল প্রত্যেকটি শো হাউসফুল ছিল, এবং এটাই সবথেকে মানে বেশি করে পাওনা আর কি। আমি আজকের দিনটা নিচ্ছি সবাইকে শুধু ধন্যবাদ জানানোর জন্য, কারণ আপনারা পাশে না থাকলে, আমার অডিয়েন্স পাশে না থাকলে আজকে এই দিনটা দেখতে পারতাম না। কৌশলী, তুমি তখন সিপিইউ বলছিলে, কেন? মানে এটা একটা রহস্য নিশ্চয়ই আছে। তুমি জানো না 50 বছরে 3খানা বড় বড় ছবি হাতে না, আমি 50-এর দিকে এগোনোর আগে সিপিইউ আমার হাতে থাকা উচিত। নো, বাট আমার মনে হয় আমার দে আর মাই গডস, মানে না থাকলে হয়তো জিমলির জন্মই হতো না। সো মাই গডস হ্যাভ স্পোকেন ইট অল। বলছিলে পুজো থেকে খেলা শুরু হয়েছে, সেই খেলা এখনো চলছে, সেগুলা দেখেই। अरे बहुरूपी बाप है बॉस, बॉक्स ऑफिस का बाप है। बाप तो पूजा में आया था। না আমি মনের কথাটাই বলেছি ময়দান। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন। মেরি ক্রিসমাস আপনাদের সকলকে এবং আগাম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এন্ড মেরি ক্রিসমাস অল অফ ইউ। আমি সবসময় বলি যে শিবুদাদের, নন্দিতাদিদের মানে উইন্ডোজের কোনো যখন এরকম সাকসেস পার্টিতে আসতে হয়, আই ফিল সো প্রাউড, বিকজ দিস ইজ মাই হোম। এটা আমার একদম বাড়ি। এবং আমার যা জার্নি, এই শুরুতে যদি এই হাউস আমার পাশে না থাকতো তাহলে হয়তো অনেক কিছুই হতো না, হয়ে উঠতো না। তাই অল দ্য বেস্ট টু টিম বহুরূপী অ্যাগেইন, অ্যান্ড উইন্ডোজের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আর আমি বহুরূপী প্রিমিয়ারও থাকতে পারিনি,
কিন্তু আমি পরে টিকিট কেটে ছবিটা হলে গিয়ে দেখেছিলাম, এবং এমনই টান শিবুদার সাথে, সেদিন শিবুদা হল ভিজিটে এসেছিল, মানে আমি অবশ্যই না জানিয়ে গেছিলাম, এবং তারপরে অডিয়েন্সের জায়গায় বসে ছবি তুলে শিবুদাকে পাঠিয়েছিলাম যে আমি তোমার ছবি দেখতে এসেছি এবং তোমাকেও লাইভ দেখতে পেলাম। এবং আজকে আমার একটা দিন, আমার আর ঠিক 1 ঘন্টা পরে ট্রেন, কিন্তু তাও যেহেতু বহুরূপীর সাকসেস পার্টি এবং আমি এটাকে পরিবার বলি, সেই জন্য পরিবারে একবার আসতেই হয়, সেই জন্য সবার সঙ্গে দেখা করতে চট করে চলে এসেছি। প্রত্যেকেরই হাই এক্সপেকটেশন ছিল এবং বহুরূপী সেটা মানে শুধু মিট করেনি, তার অনেক ঊর্ধ্বে চলে গেছে। তো দারুণ লাগছে এবং বহুরূপী সাকসেস পার্টি হচ্ছে আজ। আমি উপস্থিত অলরেডি এখানে সবার সাথে আনন্দ করব বলে। এখনো কিন্তু বহুরূপী হলে চলছে, সুতরাং যারা আমার মনে হয় সবাই দেখে ফেলেছেন, যারা আরেকবার দেখতে চান তারাও কিন্তু এখন হলে গিয়ে বহুরূপী দেখতে পারেন। আর মানে নন্দিতা ম্যাম, শিবুদা, ওনাদের থেকে অনেক কিছু শিখেছি, কারণ আমিও আমার বসে প্রথম ওনাদের সাথে মানে উইন্ডোজের সাথে কাজ করেছি। তো আমার তো অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে এবং আশা করব যে আমার বসও বহুরূপীকে যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছে, আমার বসকেও ঠিক ততটাই ভালোবাসা দেবে। ঘুরে গেছে। না 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 দাঁড়াও দেখো, ঠিক আছে, ডেফিনেটলি ঐতিহাসিক। এরকম ইদানিং কালে আমাদের কোনো ছবি এরকম ভাবে পারফর্ম করতে পারেনি। অনেক সাফল্য পেয়েছি, অনেক ব্লকবাস্টার হয়েছে, কিন্তু এই রেঞ্জে যেতে পারে, মানে আরো যেতে পারে তার মানে। এবং সব থেকে আনন্দের কথা যে দর্শক হলে আসতে চায়, ছবির মতো ছবি বানালে ছবি দেখতে আসতে চায়। এবং আমরা পারিবারিকভাবে এই হাউসের সাথে জড়িত, কারণ এটাই একমাত্র বাংলার একটা প্রোডাকশন হাউস যেখানে আমরা তিনজনই কাজ করেছি। বহুরূপী শুধু প্রমাণ করেনি, রেকর্ড ব্রেক করে দিয়েছে, সেটা খুব গর্বের ব্যাপার আমাদের কাছে। মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা উইন্ডোজেরই একটা পার্ট। উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে শিবপ্রসাদ, নন্দিতাদি তাদের তৈরি করা এরকম একটা ছবি, এত সুন্দর সুন্দর গান রয়েছে, তাতে এত সুন্দরভাবে শ্যুট করা একটা ফিল্ম, সব মিলিয়ে আমাদের খুব গর্ব হচ্ছে যে এইভাবে রেকর্ড ব্রেক করে দর্শককে হলে আনতে পেরেছে এই ছবিটা। না অবশ্যই, মানে দুটো ছবি করেছে এবং তারা দুজন দুটো ছবিতেই তারা প্রযোজক ছিলেন, নন্দিতারা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবং এই যে সাকসেস, এই যে মুহূর্ত, এরকম অনেক পার্টি আমরা দেখেছি, শুধুমাত্র রক্তবীজ এবং বহুরূপী নয়, আরো অনেক ছবি তাদের সাফল্য পেয়েছে। এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা অত্যন্ত গর্বিত বোধ করি, মানে গর্ববোধ করেছি। কিন্তু এইবার স্পেশালি যেহেতু একটা রেকর্ড ব্রেক করা হয়েছে, এই কারণে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি, মনে অনেক আনন্দ। এটাই বলবো যে মানে যখন একটা ফুল প্যাকেজ আমরা দর্শককে দিতে পারি, তখন সেই প্যাকেজটা তারা গ্রহণ করে। অ্যান্ড এটাকে তো মানে দুহাত খুলে ভালো করে গ্রহণ করেছে। আই থিঙ্ক অ্যাকচুয়ালি ইটস এ প্যাকেজ, খুব ভালো সিনেমা, সবার ক্ষেত্রে মানে সবাই এভরিওয়ান ইজ গিভেন দেয়ার বেস্ট। সো কিছু বলা নেই আলাদা করে। অ্যান্ড লাভ দ্য সিনেমা। এটা ভালো লাগছে যে বাঙালি এখনো বাংলা সিনেমা দেখে, অ্যান্ড ভালো কন্টেন্ট দিলে বা ভালো প্রোডাক্ট দিলে এখনো সেটাকে গ্রহণ করে। মানে আমি যেটা বলবো যে বহুরূপী একটা এমন ছবি যেটা আমরা গর্ব করে বলতে পারি অনেক বড় বড় হিন্দি ছবির সঙ্গে টক্কর দেওয়ার মতো একটি ছবি, যেটা হচ্ছে বহুরূপী। এবং পুরো টিমের যে এফোর্টটা সেটা ছবিতে দেখা গেছে। অ্যান্ড শিবু তো এক্সেলেন্ট, যেটাতে বলার মতো কিছু নেই ওকে। আর তাছাড়া এটাতেও ভীষণ নতুন করে পাওয়া গেছে। সবচেয়ে যেটা বড় কথা, যেটা আমি খুব প্রাউড, দ্যাট ইজ যে কৌশানী নিজেকে ভেঙে যে জায়গাটাকে ও নিজেকে ঝিমলি করতে পেরেছে, অ্যান্ড দর্শক যে সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেটা আজকে কৌশানী ঝিমলি হয়ে উঠেছে, তার জন্য সিরিয়াসলি এবং দর্শকদের বলবো ওর উপর আরো আশীর্বাদ রাখুন, ভালোবাসা রাখুন, এটা থাকুক। এবং আমার পরিবারের জন্য, অফকোর্স আমার ছেলের জন্য, সবার জন্যই এই ভালোবাসাটা আপনারা রাখুন সারা বছরের জন্য।
শিবু নন্দিতাদি মানেই তো সাকসেস, আলাদা করে সাকসেস কি, আগের বার তো রক্তবীজের জন্য সাকসেস পার্টি হয়েছিল, বহুরূপীর জন্য হচ্ছে, আগামীতে যা আসবে তা আমার বস আসবে তারও হবে। কিন্তু আমি একটাই কথা বলবো যে বাঙালি হিসেবে বা একজন বাংলা চলচ্চিত্র শিল্পী হিসেবে আমি খুব গর্বিত বোধ করি যে এরকম একটা ছবির সাকসেস পার্টি হয় এবং রক্তবীজের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে ছবি হয়। এটা বহুরূপী নিয়ে যে হয়েছে, বহুরূপী মানে শিবুদা নন্দিতাদি মানে আমরা জানতাম যে পরিবারতান্ত্রিক গল্প, ফ্যামিলি ড্রামা, কিন্তু এই বহুরূপীর জিনিসটাই হারিয়ে যাচ্ছিল গ্রাম বাংলা থেকে, শহরে তো দেখাই যায় না। আর শিবুদা নন্দিতাদি আবারও প্রমাণ করে দিয়েছে, মানে বলে না একটা মানে জাদু কাঠি, যেটাই ছবে সেটাই শোনা আর কি, তো দুর্ধর্ষ হয়েছে। সব থেকে বড় কথা, শিবু নিজে মাঠে নেমে পড়েছে। হ্যাঁ, হামিয়ার কণ্ঠর পর ও তো নিজে মাঠে নেমেছে। আর সবাই খুব ভালো। আমি কৌশানীকে দেখে চমকিত হয়ে গেছি। আর সব থেকে হচ্ছে অসমবয়সী প্রেম, মানে আমরা তো হিরো হিরোইনের প্রেম দেখেছি, কৌশানীদির আগের কাজ দেখেছি, শিবুদারও তো ভার্সেটাইল অ্যাক্টর, এটা বলার কথা নয়, কিন্তু শিবুদার কৌশানীদির যে অসমবয়সী একটা প্রেম আর এই যে পেয়ারটা ফাটাফাটি, মানে আর আবারও মানে বললাম না, কোনো হিট হিরো হিরোইনের থেকে কম নয় ভাই। ভেতরেই ঢুকতে পারলাম না। এবং খুব ভালো সময় চলছে বাংলার জন্য, আই এম ভেরি হ্যাপি। আর স্পেশাল মেনশন আমি যাকে করবো সেটা পরিচালক হিসেবে তো বটেই, অভিনেতা হিসেবে আমি হলে বসে সিটি পেয়েছি শিবু, বিশেষ করে যেখানে মহিলা সেজে তুলেছে, ইটস রকিং। শিবুর পারফরমেন্স ছবিটাকে অন্য লেভেলে। সত্যি যদি ফিরে আসে তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হব, কারণ আমরা বাংলা ছবির কর্মী এবং বহুরূপীর সাফল্য পুরোটাই নির্ভর করেছে বহুরূপী টিমের ওপর, উইন্ডোজ টিমের ওপর, কারণ ফিল্ম মেকিং ইটস এ টিম গেম। এবার দর্শকরা এত ভালোবেসেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা আমাদের এই দায়িত্বটাও দিয়েছেন যে যাতে আমরা এইভাবেই ভালো কাজ করতে থাকি, আমরা যেন কমপ্লেসেন্ট না হয়ে যাই। আর এটা আমাদের কাছে যেরকম খুশির খবর, আমার মনে হয় ইন্ডাস্ট্রির কাছেও খুব খুশির খবর। থ্যাংক ইউ ভেরি মাচ সমস্ত দর্শকদের, এবং কনগ্রাচুলেশনস টু দ্য হোল টিম। আমার তো চিরকালের একটা দুঃখ ছিল, আমি যেহেতু মানে it was sort of a decision that never to go out with anyone from the industry. আমার মনে হচ্ছিল যেই সমস্ত বেনিফিট সব জুটিতে পায় না কাজ করে, কোনোদিন আমার হবে না, তখন আমার তো এরকম লাইফ জুটি কোনোদিন হবে না। বাট মানে আমাদের এখানে ক্লাস কিছু বছর ধরে দিস হ্যাজ বিন আ ট্রেন্ড যে রিয়েল লাইফ জুটি হলে তবেই সেই জুটি একসাথে কাজ করছে, তারাই সব কাজ করছে। এবার ইচ্ছে কি করে না যে মানে অনস্ক্রিন সুন্দর কেমিস্ট্রি থাকবে, গান থাকবে, প্রেম থাকবে, হিরোইন তো এন্ড অফ দ্য ডে, ঠিক আছে? সেটা সামহাও রীতা বীর টার্মটাও কাইন্ড অফ অডিয়েন্সেরই কয়েন করা, যে তাদের যে এত ভালো লাগা, ভালোবাসা টুয়ার্ডস দ্য কাপল, ফাটাফাটি, তারপর বহুরূপী, সেটা না একটা অন্যরকম কি বলবো অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, যে মানে অভিনয় দিয়ে, কেমিস্ট্রি দিয়েও কিন্তু সেই প্রেমটা মানুষের মনে জাগানো যায়। রিয়েল লাইফে সবসময় I don't have to like go out with people for that to happen. And obviously আবিরদার সাথে কাজ করতে আমার favorite hero to work with for sure, undoubtedly. Like he is a veteran, there's a lot to learn from him, yet the feeling যেটা আমি সবসময় আবিরদার সাথে কাজ করতে গেলে পাই, যে
মানে একটা স্পেস যে বল কি করবো আমরা, কি করতে চাই, অ্যাজ ইফ আই ক্যান লিড। অ্যান্ড সেটা আমার মনে হয় না যে আর 5টা হিরো কখনো তাদের ইগো সাইড রেখে করতে পারলেও তাদের সাথে হয়তো আমি কাজ করিনি, ঠিক আছে, তাদের সাথে এখনো কাজ করা বাকি রয়েছে। সো আমি থ্যাঙ্কফুল অডিয়েন্সের কাছে রীতা বীরকে এত শিপ করার জন্যে, করেছো বলে উই উইল গেট টু ওয়ার্ক টুগেদার মোর। আমি এটা নিয়ে আমি কি বলতে পারবো না, কারণ আমি এই টার্মটা আমি কয়েনও করিনি, আমি কোথাও ব্যবহার করি। শুধু এই পারফরমেন্সের জন্য একটা অস্কার পাওয়া উচিত। আমি এটা জানি না, এই টার্মটা আমি ইউজ করিনি, সো আই হ্যাভ নো ক্লু। এবং সত্যি একটা এক্সাম্পল ক্রিয়েট করলো এই ছবিটা। আমরা প্রচুর হিন্দি ছবি বা সাউথের ছবি নিয়ে বলি আমাদের অনলি ওয়েস্ট বেঙ্গল কালেকশন এত হয়, বাংলায় কেন হচ্ছে না, বাংলায় কেন হচ্ছে না, কিন্তু এই ছবিটা সেটা প্রমাণ করলো। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড। এটা সত্যি আমাদের কাছে খুব প্রাউড মোমেন্ট বলতে গেলে, কারণ আমরা কিন্তু সবসময় কোনো ন্যাশনাল ছবির সাথে লড়াই করছি সবসময়। তো সেখান থেকে একা দাঁড়িয়ে থাকা মাথা উঁচু করে, আমার মনে হয় এটা খুব বড় ব্যাপার।